ভাইরে, আগস্ট মাস শুরু হয় টাইটানিক 2 সিনেমার শুটিং দিয়ে। কালজয়ী সিনেমায় অভিনয় করেন নায়ক সালমান খান আর নায়িকা আলিফ লায়লা। পরিচালক জেমস ক্যামেরন আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন এটাই তার জীবনের শেষ সিনেমা। আশা করা যায় ছবিটি 2061 সালে রিলিজ হবে। এই সিনেমা নিয়ে পাবলিক যতটা না আগ্রহী ছিল তার চেয়ে বেশি ভয় ছিল ডজন খানিক অস্কার জয়ী অভিনেত্রী বুবলির একটা ফেসবুক পোস্ট দেখে। সে আমেরিকায় গিয়ে শাকিব খানের সাথে ঢলাঢলি স্টাইলে কয়েকটা ছবি ফেসবুকে পোস্ট করে। পাবলিক তখন ভয় ছিল এই ছবি দেখে আরেক অস্কার জয়ী অভিনেত্রী অপু বিশ্বাস না জানি ফেসবুকে কি না কি তুলকালাম সৃষ্টি করে। বাঙালি সেই ভয় দূর করে দিল ওপার বাংলার দেব শুভশ্রী। 10 বছর পর তাদের পূর্ণ মিলন হলো আর খেজুরের রস বের হলো বাঙালির। পুরো ফেসবুক জুড়ে এই দুই নায়ক নায়িকাকে নিয়ে পোস্ট। আমার তো মাঝে মধ্যে মনে হয়েছিল না জানি কবে এই আবেগী পাবলিকগুলো শাহবাগে গিয়ে আন্দোলন শুরু করে দেয়। তাদের প্ল্যাকার্ডে লেখা থাকবে রাজ শুভশ্রীর ডিভোর্স করিয়ে দেব শুভশ্রীর বিয়ে দেওয়া হোক। দেশ যখন দেব শুভশ্রীকে নিয়ে মাতামাতি করছিল তখন সামনে আসলো ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের এই শিক্ষার্থী আনিসা। মায়ের অসুস্থতার জন্য মাকে হাসপাতালে রেখে পরীক্ষা কেন্দ্রে আসতে 1 ঘন্টা দেরি হয়ে যায়, যার কারণে তাকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। এই ভিডিও ক্লিপ ভাইরাল হবার পর সবাই শিক্ষা মন্ত্রণালয়কে 1 হাত দিয়েছে। আমি নিজেই 2 হাত দিয়েছিলাম আর আমার বন্ধু কেরামত 2 হাতের পাশাপাশি 2 পা দিয়েছিল। অথচ পরে শিক্ষা মন্ত্রণালয় ও ঢাকা বোর্ড যখন তদন্ত করে তখন এই দাবির সত্যতা মিলে নাই। এই শিক্ষার্থী নাকি মায়ের অসুস্থতার নাটক সাজিয়েছে। বাঙালির আবেগে মানুষ সবসময় নর্দমার পানি ঢেলে দেয়। বাঙালি যখন এইসব নিয়ে আফসোস করছিল তখন চট্টগ্রামের বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়া এলাকায় একটা নিউজ সামনে আসে। বিয়ের দাওয়াত না দেওয়ার কারণে বিয়ের অনুষ্ঠানে হয়, এতে বরকনে সহ 10 জন হয়। চিন্তা করেন ভাই, অবস্থা কি! এক সোনার দেশে আমরা বাস করি আর এই সোনার দেশের মানুষগুলো এক একটা ডায়মন্ড। তা না হলে কি সিলেটের ভোলাগঞ্জ থেকে সাদা পাথর সরিয়ে মরুভূমি বানিয়ে দিতে পারত? প্রশাসনের নাকের ডগা দিয়ে দিনের পর দিন পাথর লুট করেছে। এদিকে আমাদের প্রশাসন এইসবের কিছুই জানে না। পরে যখন কিছু ফুটেজ ভাইরাল হলো তখন প্রশাসন গিয়ে ডে অ্যান্ড নাইট সিনেমা শুটিং শুরু করলো। এক রাতের মধ্যে 12,000 ঘনফুট পাথর উদ্ধার করে আবার পানিতে বিছিয়ে দেওয়া হলো। আমাদের সোনার দেশের মেধাবী শিক্ষার্থীরা কোনো মাসেই কামড়াকামড়ি বাদে থাকতে পারে না। আর এই কামড়াকামড়ির মধ্যে সবার আগে এগিয়ে আছে ঢাকা কলেজ আর সিটি কলেজের ভাই ব্রাদাররা। কামড়াকামড়ির উপরে যদি কোনো প্রতিষ্ঠানকে নোবেল দেওয়া হতো তাহলে এই 2 প্রতিষ্ঠান ডজন খানিক নোবেল জিতে যেত। এই কামড়াকামড়িতে নতুন করে যোগ দিয়েছিল বুয়েট আর পলিটেকনিকের পোলাপানরা। বুয়েটের পোলাপান দাবি করে পলিটেকনিকে যারা পড়ে তারা হলো 11 মার্কা ছাত্র। সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার থেকে 9ম গ্রেডে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদোন্নতির সুযোগ বজায় তাদের দেওয়া যাবে না। আর পলিটেকনিকের পোলাপানরা বলে এরা বিচি ইঞ্জিনিয়ার, বুয়েট থেকে পড়ে দিন শেষে অটোরিকশা বানায়। এরা যখন কামড়াকামড়িতে ব্যস্ত তখন একটি ঘটনা ঘটে। 2025 সালে আগস্ট মাসে ঘটা সবচেয়ে ঘটনা। প্রবাস ফেরত বাহারউদ্দিনকে নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় হয় একই পরিবারের 7 জন সদস্য। চালকের ভুলের কারণে গাড়ি খালে পড়ে যায়। ঘটনাস্থলে অনেকে উপস্থিত ছিল কিন্তু সাহায্য করার জন্য কেউ খালে নামেনি। সবাই মোবাইল দিয়ে ভিডিও বানাতে ব্যস্ত ছিল। আসলে এই ঘটনার বর্ণনা দিতে গেলেও গায়ের লোম দাঁড়িয়ে যায়। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। বছরের পর বছর চলে যায় অথচ আমাদের আর মানুষ হয়ে ওঠা হয় না। সেপ্টেম্বর মাসের ভাইরাল ঘটনা জানতে ফাপড়বাজ ফানের সাথেই থাকুন।